জীবনে চলার পথে অনেকের সাথেই কথা হবে, পরিচয় এবং সম্পর্ক হবে এবং তারা সেই সম্পর্ক ভেঙে দিয়ে একটা সময় চলেও যাবে। সেই জন্যে মন খারাপ করার কিছু নেই। সব কিছু ভুলে গিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এটাই জীবন। এরকম কিন্তু আমাদের অনেক 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 আমাদের সাথে হয়েই থাকে। ছোটবেলাতে যখন প্রাইমারি লেভেল আমরা শেষ করছি তখন হয়তো বা দেখা যায় অনেক অনেক ঘনিষ্ঠ, যাকে ছাড়া হয়তো বা দেখা যাচ্ছে একটা ঝালমুড়ি 5 টাকার ঝালমুড়ি কিনলেও তাদেরকে দিয়ে আমাদেরকে খেতে হবে, অথবা সে নাই তার জন্যে কাগজে মুড়িয়ে রেখে দিতাম। তাদেরকে ছেড়ে যখন হাই স্কুলে চলে যাই, বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে ভর্তি হয়, কারো সাথে কারো দেখা হয় বা কথা হয় খুবই কম। ওই হাই স্কুলে গিয়েও কিন্তু সেম কাজটাই আমরা করি। একজনকে ছাড়া আরেকজন অন্য ব্রেঞ্চে আমরা বসতেই চাই না, তাদেরকে ফেলে আবার দিয়ে চলে যাই। এটা হচ্ছে ফেলে দেওয়া না, এটা পরিস্থিতির শিকার হয়। হয়তো অনেকেই একসাথে একই কলেজে ভর্তি হওয়া হয়, আবার অনেকে আলাদা আলাদা কলেজে ভর্তি হয়। কলেজে গিয়েও দেখা যাচ্ছে 2 বছর একই সাথে না চললে শান্তি লাগতেছে না, একই রুমে একই প্লেটে ভাত খাবার দাবার সব কিছুই চলতেছে, কিন্তু তারপরও মনে হচ্ছে তাদেরকে ছেড়েও একসময় আমার ভার্সিটি লেভেল আমাদের শুরু করতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে বন্ধুত্বটা আমার কাছে যেটা মনে হয়, ওই প্রাইমারি আর হাই স্কুল লেভেলের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা হচ্ছে একদম খাঁটি। আপনি কলেজ বলেন, ভার্সিটি বলেন, তারপরও আরও বিভিন্ন পড়াশোনা যতই করেন না কেন, সেই পড়াশোনার মধ্যে মধ্যে হয়তো বা সম্পর্ক গড়ে উঠবে অনেকের সাথেই, কিন্তু আগের মতো না। এখানে স্বার্থ থাকে, এখানে স্বার্থ ছাড়া কখনোই কেউ এক পা হাঁটে না। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। আসলে প্রাইমারি হাই স্কুল লেভেলের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো অনেক অনেক সুন্দর। এই সম্পর্কতে কোনো স্বার্থ নাই। এই সম্পর্কটা এতটাই নির্ভেজাল একটা সম্পর্ক। ওই সম্পর্কগুলো যদি সারা জীবন যদি তাদের সাথে থাকতো, হয়তো বা অনেকেরই আছে, তাহলে হয়তো বা অনেক কিছুই সম্ভব। কারণ আপনাকে সে ছোট থেকে দেখতেছে, আপনি তাকে ছোট থেকে দেখতেছেন, তার কি ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে সব কিছু কিন্তু একে অপরের দুইজনেরই কিন্তু জানাশোনা হচ্ছে, কথা বলতে সুবিধা, সব কিছুই কিন্তু জানা হয়ে যাচ্ছে। এই সম্পর্কটা একেবারেই ভেজাল মুক্ত। এইরকম সম্পর্ক কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজও যখন ফেসবুকে ঢুকি, আমি আমার প্রাইমারি আর হাই স্কুলের বান্ধবীদেরকে খুঁজি আমি। কারণ ছেলে মানুষকে খুঁজে আর কি বা করবো, মেয়ে মানুষ তো এই জন্য আমি মেয়েদেরকেই খুঁজি। আমার কিছু মানুষের কথা এখনো মনে পড়ে, কিন্তু তাদেরকে আমি ফেসবুকে এখনো খুঁজে পাই না। খুব ইচ্ছা করে তাদের সাথে আমার দেখা করতে। আমি যখন একেবারেই ফাঁকা থাকি তখন আমি সত্যি এখনো ফেসবুকে তাদের নাম দিয়ে সার্চ করি। হ্যাঁ, তারা এখন বড় হয়ে গেছে, হয়তো ঘর সংসার হয়েছে, বাচ্চা কাচ্চাও আলহামদুলিল্লাহ 2-1টা কারো কারো হয়েই গেছে। হয়তো বা আগের মতো চেহারা নাই, কিন্তু তারপরও নাম দিয়ে আমি সার্চ করে খুঁজি। তাদেরকে দেখার আমার খুবই ইচ্ছা। জানি না কে কোথায় আছে, তবে মন থেকে সবসময় চাই তারা যেন সবাই ভালো থাকে। তাদের সাথে জানি না কবে দেখা হবে, কিন্তু মন থেকে চাই সবাই যেন ভালো থাকে। আজকের মতো এই পর্যন্তই, অনেক কথাই বলে ফেলছি। আল্লাহ হাফেজ।